হাই ফ্রেন্ড, আমি চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চোখলাস ডেইলি ব্লগে। তো আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগা উচিত আর লাগবে আমি জানি। তো আজকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমীতে আমি আমার গোপাল আর বলরামের জন্য কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে জন্মাষ্টমী উপলক্ষে আমি কি কি আনতে পেরেছি ওদের জন্য, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সেটা একটা একটা দেরি না করে আমি সেটা একটা একটা করে দেখাই। তো শুরু করি আজকের ভিডিওটা। প্রথমত আমি একটা কথা বলতে চাই যে জিনিসগুলো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। আর যদি কোনো কিছু মানে ইয়ে থেকে থাকে, মানে কোনো কিছু না নিয়ে এসেছি সেরকম যদি কিছু থেকে থাকে তো সেটাও কিন্তু আজকের মধ্যে আমাকে জানাবে প্লিজ। তো শুরু করছি ভিডিওটা। এই যে ধুতি বলরামের, আর এই ধুতিটা হচ্ছে গোপালের। অনেক কিছু আছে, সব দেখাবো। ধুতি ছাড়াও আরো একটা করে ড্রেস নিয়ে এসেছি। তো ধুতিগুলো ভালো লাগছে না ড্রেসগুলো ভালো লাগছে সেগুলো কিন্তু কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আমি দুটো একসাথেই দেখাই, ড্রেসগুলো দেখাই। এই যে ড্রেস, এইটা বলরামের, নীল পছন্দ করে বলরাম তাই বলরামের জন্য নীল। আর গোপাল হলুদ পছন্দ করে তাই গোপালের জন্য হলুদ। আমি এবছর বেশি বাজার করতে পারিনি কারণ শরীরটা ভালো নেই, সবাই তোমরা জানো। আর সেই জন্য বেশি বাজার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার বলো, এবার তোমরা কমেন্টে জানাবে যে এই ধুতি দুটো ভালো লাগছে, সরি এই যে এই ধুতি দুটো, এই দুটো ভালো লাগছে না এই দুটো ভালো লাগছে, ঠিক আছে? তো এটা হলো ওদের ড্রেস জন্মদিনের। আর এই এই যে দুটো জামা আছে, এই দুটো কিন্তু এই যে দুটো জামা আছে এই দুটো জামা কিন্তু এক্সট্রা, এই দুটো জামা এক্সট্রা আমার ভালো লেগেছিল তাই আমি নিয়ে এসেছি। কোনোদিন কাজের মানে কোনো আমার যখন ইচ্ছে যায় আমি নতুন জামা কাপড় ওদেরকে পরাই, তো সেই জন্য আমি এনে রেখেছি, যখন ইচ্ছে যাবে তখন পরাবো। এগুলো হচ্ছে বেডশিট, গোপালের বিছানার বেডশিট। এগুলো কিন্তু আমি এখন কিনিনি, এগুলো আমি রথের মেলায় কিনে নিয়ে এসেছিলাম। আর এই আসনটাতে সবাই বসবে, গোপাল বলরাম আর রাধা মাধব। এই একটা চূর্ণি রাধা মাধবের জন্য। আর এই হলুদ কালারের চূর্ণিগুলো আছে তিনটে, এই তিনটে চূর্ণি আমি ঠাকুরের সিংহাসনে যেসব আরো মানে ঠাকুরের ফটো আছে তাদেরকে সাজানোর জন্য নিয়ে এসেছি, একই কালারের। এই হারটা রাধা মাধবের জন্য, রাধা মাধবের গলায় হার পরানো আছে কিন্তু আমি নতুন পরাবো তাই নিয়ে এসেছি। আর একটা চুন্নি রাধা মাধবের, একটা আমি লাল দেখালাম আর একটা গ্রিন, কোনটা কালকে আমি পরাবো অবশ্যই আজকে কিন্তু আমার কমেন্টের মধ্যে তোমরা জানাবে যে কোনটা বেশি ভালো লাগছে। আর এই যে পদ্মাসন, এটাতে বসবে রাধা মাধব, আর এই দুটো একই রকম, এই দুটোতে বসবে গোপাল বলরাম। তো এই হলো ড্রেস পোশাক। আর এই প্লেটটা,
এই প্লেটটা একদম নতুন কিনে নিয়ে এসেছি, এই কারণে এই প্লেটটা নিয়ে এসেছি, ভোগ দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমি নতুন কিছুতেই ভোগ দিই। আর মানে কিসে কি বলে এটাকে, ভুলে যাচ্ছি আমি। কাঁসার বাসন অনেক হয়ে গেছে, অনেক গিফট পেয়েছি আগের বছর জন্মাষ্টমীতে, অনেক আমি কিনেছি, ওই জন্য আমি একটা স্টিলের প্লেট নিয়ে এসেছি। আর বাড়িতেও ঠাকুমার অনেক আছে, ওই জন্য আমি কাঁসার বাসন কিনিনি, একটা স্টিলের প্লেট নিয়ে এসেছি, এটাতেই আমি ভোগ দেবো। আর এগুলোই কিন্তু মানে শেষ নয়, ওদের আরো গিফট আছে, যে গিফটগুলো আমি আজকে দেখাবো না, ওই গিফটগুলো কালকে জন্মাষ্টমীতেই আমি ওদের জন্য বার করবো। জন্মাষ্টমীতেই আমি কিন্তু গিফটগুলো দেখাবো। তো জন্মাষ্টমীর ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই জন্মাষ্টমীর ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে। সকাল থেকে সন্ধে অবধি আমি আমার গোপাল সোনাদের যেসব মানে স্নান অভিষেক থেকে সন্ধে আরতি পর্যন্ত সবকিছু কিন্তু এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই তোমরা আমাদের ভিডিওটা দেখো। আর আমি আমার গোপাল সোনাদের জন্য কি কি গিফট নিয়ে এসেছি, কি কি গিফট দিতে পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী, সেই গিফটগুলো কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি ওই ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওতে কিন্তু এতটাই থাক, আর ভিডিওটা বাড়াবো না, আমি কিছু হাঁপিয়ে যাচ্ছি, বেশি কথা বলতে পারছি না, আর ভিডিওটা বাড়াবো না, আজকের জন্য ভিডিওটা এতটাই থাক। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে আমার গিফটগুলো মানে আমি গোপালের জন্মাষ্টমীর জন্য যেসব জিনিস নিয়েছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সব জিনিস পারফেক্ট হয়েছে কিনা, আমার যেগুলো যেগুলো ভালো লেগেছে আমি যতটা আনতে পেরেছি আমি ততটাই নিয়ে এসেছি। আর ওদের ভোগের সমস্ত জিনিস আমি আগের বছর বাড়িতেই বানিয়েছিলাম, বাট এবছর আমি পারবো না বানাতে, তো এই সব কিছু আমি দোকান থেকে কিনেই নিয়ে আসবো। তো কি কি ভোগ দিচ্ছি সেটাও কিন্তু আমি পরের ভিডিওটাতে দেবো। তো অবশ্যই আজকের ভিডিওটাও যতটা দেখায় মানে আমি জানি না কতটা ভালো লাগবে বা লাগছে, আজকের ভিডিওটা অবশ্যই দেখবে পুরো। আর যে ভিডিওটা আমি জন্মাষ্টমী দেবো সেটাও কিন্তু দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যারা যারা গোপাল বলরাম ভালোবাসো, যারা যারা রাধা গোবিন্দকে ভালোবাসো, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো। তো অবশ্যই তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। রাধে রাধে।